গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম 31 মের মধ্যে তাদেরকে অপসারণ করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা দ্বিতীয়ত প্রায় 95 জন ম্যাজিস্ট্রেটের একটা তালিকা দিয়েছি, যারা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যাদের নির্দেশে পুলিশ বাহিনী, আনসার বাহিনী এবং আমাদের বর্ডার গার্ড বাহিনী এই আপামর ছাত্র জনতার উপর নৃশংসভাবে গুলি ছুড়েছিল, তাদের 95 জনের একটা লিস্ট আমরা প্রকাশ করেছিলাম। আমরা দাবি জানিয়েছিলাম যদি 31 মের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা সচিবালয় ঘেরাও করব। আজকে হচ্ছে আমাদের সেই মোক্ষম সময়। আজকে আমরা আমাদের দাবির সততা বাস্তবায়ন করার জন্য আমরা আজকে সচিবালয় ঘেরাও করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আমাদের এই দাবিকে অবিলম্বে বাস্তবায়ন না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে ছাত্র জনতা আবার আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে এবং সেটার বহিঃপ্রকাশ আজকে হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের দোসরেরা, আওয়ামী লীগের দালালেরা, সচিবালয়ের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। বক্তব্য দিবেন স্লোগান। 24-এর সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন আমরা 24-এ যেভাবে আন্দোলনে নেমে পড়েছিলাম এক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য আমরা 24-এ আন্দোলন করেছিলাম, কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়নি। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা জীবন দিয়েছিল যেই দাবির জন্য, যেই বৈষম্য নিরসনের জন্য, সেই বৈষম্য নিরসন হয় নাই। আমি পরিষ্কার ঘোষণা করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি যে রক্তের উপর পাড়া দিয়ে সরকার হয়েছেন, আপনি সেই রক্তের মর্যাদা দিতে শিখুন। অন্যথায় মনে রাখবেন, বাংলাদেশের মানুষ সহনশীল, ধৈর্যশীল, কিন্তু তাদের ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে তারা আবারও যেভাবে গণভবনে ছুটে গিয়েছিল তারা আবার ঠিক একইভাবে যমুনার দিকেও ছুটে যাবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা সচিবালয়ে দোষরদের তালিকা ঘোষণা করেছিলাম তাদেরকে অপসারণ করার জন্য, তাদেরকে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো ভালো ফলাফল দেখছি না। তাই আজকে এই জুলাই ঐক্যের প্রোগ্রাম থেকে আমরা সচিবালয়ের দিকে যাব, ইনশাআল্লাহ। সবাই যাবেন তো? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ওই 44 জন যে আমলাদের তালিকা আমরা দিয়েছিলাম তার মধ্যে 1 নাম্বার দোষর ছিল নাজমুল হাসান, যে ছিল সাতক্ষীরা। আপনারা জানেন তৎকালীন ডিসির দায়িত্ব পালন করেছে এবং তার নেতৃত্বে বিএনপি এবং জামাতের বিরোধী দলীয় নেতৃবৃন্দের বাড়িতে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘরকে ইসরায়েল এবং কাশ্মীরি স্টাইলে তাদের বাড়িঘরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সেই কসাই, সাতক্ষীরার সেই কসাই খ্যাত সেই নাজমুল হাসান এখনো কিভাবে সচিবালয়ের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে? এই নাম ছি ছি ছি। তোমরা যদি এই জুলাই অভ্যুত্থানের, জুলাই যোদ্ধাদের রক্তের উপর পাড়া দিয়ে সরকার গঠন করে থাকো, তোমার লজ্জা হওয়া উচিত। সেই সচিবালয়ের এই আওয়ামী ফ্যাসিস্টদের দোষর সে এখনো কিভাবে সচিবালয়ে বসে থাকতে পারে? আপনারা জানেন বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাতক্ষীরায় মা বন্দরকে শ্লীলতাহানি করা হয়েছিল এবং দর্শন পর্যন্ত করা হয়েছিল। সেই দোষর আমরা এখনো কিভাবে সচিবালয়ে বসে থাকতে পারে? আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে জবাব চাই। আপোষ না
সংগ্রাম আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ দালালি না রাজপথ প্রতিবাদের দালালেরা আসসালামু আলাইকুম সুপ্র উপস্থিতি সাংবাদিক বৃন্দ প্রিয় দেশবাসী আপনারা জানেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই প্রতিষ্ঠিত শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে অর্ধুলঙ্গ হয়ে শিক্ষার্থী জনতার তোপের মধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে বিমান যুগে ভারতে পালিয়ে গেছে কিন্তু তার সেই দূষণরা যারা বাংলাদেশের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সেক্টরে অবস্থান করে আছে এখনো সেই শেখ হাসিনার দিক নির্দেশনায় নানান ধরনের ষড়যন্ত্র কূটচক্র মানুষদেরকে দেশকে অস্থিতিশীল করার নানান ষড়যন্ত্র পায়তারা করে যাচ্ছে কিন্তু তারা জানে না শুধু শেখ হাসিনাকে তাড়িয়েই এদেশের শিক্ষার্থী জনতা খাদ্য হয়নি এদেশে যারা অবস্থান করে এখনো দেশকে নষ্ট করার জন্য ভারতের দাবিদার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং জায়গাগুলি দখল করে আছে তাদেরকে তাড়ানোর জন্য আমরা সোচ্চার রয়েছি অতি বিলম্বে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আহ্বান করছি তারা যেন তাদেরকে বহিষ্কৃত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয় আনতে হয় এদেশের শিক্ষার্থী জনতা তাদেরকে প্রত্যেকটি পদে পদে রাস্তাঘাটে মুড়ে মুড়ে ধরে ধরে লাঞ্ছিত করবে এক সুরে আমরা বলবো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম উপস্থিতি সংগ্রামী ছাত্র জনতা এবং সাংবাদিক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা লেখা লিখেছি এখানে যে দেশ গড়ে কামলারা মজা লুটে আমলারা গত 53 বছর থেকে প্রক্রিয়াধীন ভারতের সিস্টেমিক যেই অঙ্গ তৈরি করা সেই তৈরির সাপেক্ষে শক্তিশালী হয়ে মুসলিম অধ্যাসিত হিন্দু শাসিত এই যে সচিবালয় এই সচিবালয় ফ্যাসিস্টের আখ্যা ছিল যদিও শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু এখনো সেই ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে এই সচিবালয়ের জুড়ে এখনো বিভিন্ন রকমের পায়তারা করে যাচ্ছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা একটি তালিকা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমরা 31 মের ভিতরে আমরা একটা সিদ্ধান্ত চাই কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদের কথায় মনে হয় কোনো কিছুই মনে করে নাই আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত আমাদের দফা এক দাবি থাকবে এক যে আমরা যেই ফ্যাসিস্টদের তালিকা দিয়েছি সেই ফ্যাসিস্টদেরকে আজকের ভিতরে অব্যাহতি দিতে হবে ইনকিলাব জিন্দাবাদ আচ্ছা আমরা আমাদের মার্চ শুরু করবো এখনই এই মার্চ কি হবে এই আমাদের বিরুদ্ধে মার্চ কি হবে